ভাবুন তো, আপনি রাশিয়ায় দাঁড়িয়ে আছেন কিন্তু আপনার পেছনে সেই আইকনিক ছবিটি নেই, যা দেখা মাত্র পৃথিবী বলে দেবে আপনি মস্কোতে। আপনার রাশিয়া ভ্রমণ কি তাহলে পূর্ণতা পাবে? আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি ঠিক সেই জায়গায়, রাশিয়ার সেই স্পন্দনের কেন্দ্রে, যেখানে প্রতি বছর পা রাখেন 22 থেকে 24 মিলিয়ন পর্যটক। এটি পৃথিবীর অন্যতম কিংবদন্তি তুল্য চত্বর, রেড স্কোয়ার। এখানে ইতিহাসের দেওয়ালগুলো যেন ফিসফিস করে কথা বলে। একদিকে মহাপরাক্রমশালী ক্রেমলিন, অন্যদিকে চোখ দাদানো গুম স্টোর আর হিস্টোরিক্যাল মিউজিয়াম। কিন্তু আমার আজকের অভিযানের মূল লক্ষ্য এইসব কিছুকে ছাড়িয়ে এক অবিশ্বাস্য স্থাপত্য, সেন্ট বাসিল গির্জা। 1555 থেকে 1561, মাত্র 6 বসন্তে গড়ে উঠেছিল এই স্বপ্নপুরী। কিন্তু এর জন্মকথা যতটা সৌন্দর্যে মোড়া, ততটাই নিষ্ঠুরতায় ভরা। ইতিহাসবিদদের মতে রাশিয়ার কুখ্যাত শাসক ইভান দ্য টেরিবলের হাতে এর জন্ম। গির্জার রূপে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে এক নির্মম আদেশ জারি করেন। যে স্থপতিরা এই নকশা তৈরি করেছিলেন তাদের চোখ উপড়ে ফেলার নির্দেশ দেন, কারণ ইভান চাননি পৃথিবীর বুকে এমন মায়াবী স্থাপত্য দ্বিতীয়টি তৈরি হোক। কিন্তু কেন তৈরি হয়েছিল এই গির্জা? উত্তরটা লুকিয়ে আছে রক্তের ইতিহাসে। তাতার মুসলিম রাজ্য কাজানের সাথে দীর্ঘস্থায়ী এক রক্তক্ষয়ী যুদ্ধের শেষে নিজের বিজয় আর অকল্পনীয় ক্ষমতাকে পৃথিবীর সামনে তুলে ধরতেই ইভান এই সৌধ নির্মাণ করেন। এটি ছিল তার শক্তির হুঙ্কার। আজকের দিনে সেই হুঙ্কার এক চুম্বকের মতো মানুষকে টানে। তাই আমিও 2000 রুবেল খরচ করে টিকিট কেটে পা রাখলাম এর রহস্যময় অন্দরে। বাইরের রঙের উৎসবের ঠিক বিপরীত এক জগৎ ভেতরে। পা রাখতেই এক হিমশীতল নিস্তব্ধ নীরবতা আমাকে গ্রাস করলো। মুহূর্তের জন্য মনে হলো আমি কোনো অলৌকিক স্থানে চলে এসেছি। এই গির্জার নামকরণ করা হয়েছে সেন্ট বাসিলের নামে, যিনি ছিলেন এক ঐশ্বরিক ক্ষমতার অধিকারী। মানুষ বিশ্বাস করত তার প্রতিটি ভবিষ্যদ্বাণী ফলে যেত। এর স্থাপত্য প্রাচ্য ও পাশ্চাত্যের এক অদ্ভুত মিশ্রণ, যা আপনাকে ইসলামিক শিল্পকলার কথা মনে করিয়ে দেবে। কিন্তু সবচেয়ে বড় বিস্ময় লুকিয়ে আছে এর গঠনের মধ্যে। এই এক গির্জার ভেতরে রয়েছে আরো 9টি ছোট ছোট গির্জা, আর এর 8টি প্রধান গম্বুজের নিচে লুকিয়ে আছে এক গোপন কক্ষের কিংবদন্তি, যেখানে নাকি ঈশ্বরের নামে অগণিত মানুষকে দেওয়া হতো ভয়ঙ্কর শাস্তি। অতঃপর সরফিল সিঁড়ি বেয়ে উপরে উঠতেই কানে ভেসে এলো এক অপার্থিব সুর। কয়েকজন সাধক যেন প্রার্থনার সুরে কিছু পাঠ করছিলেন, যা ছিল অবিশ্বাস্য রকম শ্রুতি মধুর। চারপাশের নিখুঁত কারুকার্য আপনাকে বারবার দেখতে বাধ্য করবে। যাই হোক, কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই গির্জা বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। 1812 সাল নেপোলিয়ন মস্কো দখল করে এটিকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার আদেশ দেন। বিস্ফোরকও লাগানো হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে শুরু হয় তুমুল বৃষ্টি। আগুন জ্বালাতে ব্যর্থ হয় সৈন্যরা। অনেকেই বিশ্বাস করেন এটি ছিল ঐশ্বরিক স্থক্ষেপ। এরপর সোভিয়েত যুগ। কমিউনিজমের প্রতীক স্টালিন ধর্মের এই চিহ্নকে ধ্বংস করতে চেয়েছিলেন। তার মতে এটি রেড স্কোয়ারে সামরিক কুচকাওয়াজের পথে বাধা সৃষ্টি করছিল। কিন্তু ফিওতর নামের এক সাহসী স্থপতি নিজের জীবন বাজি রেখে এটির প্রতিবাদ করেন। পরবর্তীতে তাকে জেলে পাঠানো হয়, কিন্তু তার এই আত্মত্যাগেই বেঁচে যায় সেন্ট বাসিলস। জানেন কি, এই গির্জা শুরুতে এমন রঙিন ছিল না। এটি ছিল কেবল সাদা আর লাল ইটের। এর বিশ্ববিখ্যাত রঙিন গম্বুজগুলো যুক্ত হয় 1700 শতকে, যা এর চেহারাই বদলে দেয়। এর আরো একটি রহস্য হলো গির্জাটির কোনো নিখুঁত কেন্দ্রবিন্দু নেই। এটি ইচ্ছে করেই অসামঞ্জস্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে, যাতে প্রতিটি কোণ থেকে একে নতুন আর ভিন্ন রূপে দেখা যায়। আর সেই স্থপতি, তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছিল তা আজও এক রহস্যের চাদরে ঢাকা। সেন্ট বাসিল শুধু চোখ দাদানো রঙিন গম্বুজের সমাহার নয়, এটি ইতিহাস, ধর্ম, ষড়যন্ত্র, অলৌকিকতা আর টিকে থাকার এক জীবন্ত মহাকাব্য। তো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন এই ভিডিওটি, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন রোমাঞ্চকর ভিডিও দেখতে ফলো দিয়ে রাখুন। কে জানে, হয়তো আজই আপনার সাথে আমার শেষ দেখা। সো গাইস, অবশ্যই এটাই বলবো, স্টে ব্লেসড, স্টে রকিং। ইটস ইউর বয় রকিং রকিম ফ্রম রাশিয়া। বাই বাই, আল্লাহ হাফেজ।